কাল আপনার হয়ে যাবে। এমন তো আপনার সময় চিন্তা করলো, কুফার জমিন কি পার হয়েছি, আপনার চতুর্দিক দেখা হলো, মানে কুফার জমিন আপনার পার হতে পারেনি। পার হয়ে গেল, মদিনা পৌঁছানো সম্ভব হলো না। আপনার দিন শুরু হয়ে যায়, দুই ভাইয়ের মধ্যে আলোচনা হলো, আর আপনার যাওয়া যাবে না, আর চলা যাবে না। দিনের সূর্যের আলোতে আমরা যদি চলাচলি করি তবে আমাদেরকে চিনে নেবে, আমাদেরকে জেনে নেবে, আর আমাদেরকে যদি চিনে নাই আবার আমাদেরকে কারাগারে বন্দী করবে, আবার জেলখানায় নিয়ে যাবে। তার জন্য ভয়ে আপনার উঁচু জায়গাতে দুই বাচ্চা আপনার চড়ে গেল, গাছের ওপর আপনার দুই বাচ্চা চড়ে গেল। আর একজন রমণী ইনারার কাছে পানি আনতে আসলো, আর আসার পরে দেখতে পাচ্ছে ইনারার পানির নিচে আপনার দুইটা সোনার আপনার টুকরা দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। 14 তারিখের রাত, 14 তারিখের রাতের চাঁদের মতো আপনার যেন উজ্জ্বল করছে নূরের চেহারা। আপনার নবী বংশের ব্যক্তির দুই আপনার চেহারাটা ভেসে উঠলো। ওই রমণী দেখার পর আপনার বলল, বাবা তোমাদের একটু বাড়ি কোথায়, তোমরা কোথায় থেকে এসেছো? আর আপনার বললেন যে আমরা সোনার মদিনা থেকে এসেছি। আমরা সাধারণ ঘরের ছেলে না, আমরা সাধারণ ঘরের মানুষ না, আমরা হলাম নবী বংশের ব্যক্তি, আমরা হলাম আহলে বায়তের রাসূল, আমরা হলাম নবী বংশের ব্যক্তি। আমার পিতার নাম হলো আপনার ইমাম মুসলিম। আমরা মদিনার বুক থেকে কুফার জমিন এসেছিলাম। আমার আব্বাকে শহীদ করা হয়েছে, আমার আব্বা শাহাদাত বরণ করেছে। আমরা কুফার জমিন থেকে মদিনার জমিন যাব। রাত্রি আমরা চলতে শুরু করলাম, সারা রাত্রি পার হয়ে গেল, দিন শুরু হয়ে যায়, আমরা মদিনা পর্যন্ত পৌঁছাতে পারি না। আল্লাহর প্যারা বান্দি আপনার দেখার পরে সঙ্গে সঙ্গে আপনার জড়িয়ে ধরে আর আপনার আদর করতে লাগেন। কেননা নবী বংশের ব্যক্তির ওপর আপনার আল্লাহর নেককারী বান্দি, আল্লাহর প্যারা বান্দির মধ্যেও আপনার নবী বংশের ব্যক্তির উপর মহাব্বত ভালোবাসা চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা বান্দি ওই রমণী আপনার সুন্দর করে গোসল দিয়ে আপনার আদর করে বাড়ি পর্যন্ত নিয়ে চলে যায়। আপনার বাড়ি পর্যন্ত নিয়ে গেল, আবার পরে সুন্দর ভাবে খাবার খাইয়ে আপনার রেখে দেয়। এই রমণীটা ছিল পাপী হারিসের বিবি। ওর স্বামী হলো পাপী ইবনে জিয়াদের লোক, ইয়াজিদের লোক। এবার আপনার হারিস আপনার আসলো, রাত্রিবেলাতে আসার পরে বিবিকে আপনার খাবার চাই। আপনার আল্লাহর প্যারা বান্দি আপনার খাবার দিয়ে দেয়। আপনার হারিসকে জিজ্ঞেস করলো তার বিবি, বলে স্বামী আপনি একটু জানিয়ে দেন, আপনি যে সঙ্গে ঘোড়া নিয়ে গিয়েছিলেন আপনার ঘোড়াটা কোথায় গেল, আপনার ঘোড়াটা কোথায় গিয়েছে? এই ব্যক্তি বলতেছে, হারিস পাপী বলে, বিবি রে আমি ঘোড়া নিয়ে পুরো কোপার মধ্যে আমি চক্কর লাগিয়ে দেখলাম, একটা পুরস্কার পাওয়ার আশাতে, একটা জিনিস পাওয়ার আশাতে, সোনা পাওয়ার লোভে, চাঁদি পাওয়ার লোভে, মুক্তা পাওয়ার লোভে, কিন্তু না, আমি পুরো কোফা আমি সমস্ত জায়গা চক্কর লাগালাম, ইনাম পুরস্কার পাওয়া গেল না। বলে আপনি কোন ইনাম, কোন পুরস্কারের জন্য চক্কর লাগিয়েছেন? বলে চাই আপনার হারিস পাপী মানে একটা ইনাম পুরস্কার এলান করেছে। বলে যেই ব্যক্তি নবী বংশের দুইজন ব্যক্তি, ইমাম মুসলিমের দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, দুইজন ব্যক্তিকে ধরতে পারবে, ওই দুইজন ব্যক্তিকে আপনার সোনা দেওয়া হবে, আপনার চাঁদি দেওয়া হবে, আপনার টাকা দেওয়া হবে। এরকম আপনার এলান হয়ে গেল। চতুর্দিকে আমি চক্কর লাগালাম, কিন্তু আপনার ওই ব্যক্তিদের পরিচয় পেলাম না, ওই ব্যক্তিদেরকে আপনার পাওয়া গেল না। আমার ঘোড়াটা মারা গেল। আপনার হারিস পাপীর বিবি বলেছিল, আল্লাহর প্যারা বান্দি আপনার বলেছিল, ওগো স্বামী জান দেখেন দেখেন, খারাপ কাজ করার জন্য আপনি বের হয়েছিলেন, আপনি খারাপ কাজ করার জন্য বের হয়েছিলেন। বলে আপনার ঘোড়াটা মারা গেল, আপনি খবরদার পাপের কাজ করবেন না, আর গুনার কাজ করার চেষ্টা করবেন না, এরকম কাজ আপনি খবরদার করবেন না। এইরকম ভাবে কয়েকবার যখন স্বামীকে বলা হলো, হারিস পাপী আপনার বলল, ও বিবি রে
খবরদার খবরদার এমন কথা বলিস না। ইনাম পুরস্কার পাওয়ার জন্য ওরা আপনার কোপাবাসীরা একটা চেষ্টা করছে, আমিও তার মধ্যে একজন। হঠাৎ আপনার কান্নার আওয়াজ ভেসে আসলো, আর আপনার বিবিকে বলে, বিবি একটু জানিয়ে দে আমার বাড়িতে কেন বাচ্চার কান্নার আওয়াজ আসে? আমার বাড়িতে তো বাচ্চা নাই, বাচ্চা কেমন করে কান্না করে? বাচ্চা কোথা থেকে আসলো? আল্লাহর প্যারা বান্দি চেষ্টা করলো, আল্লাহর প্যারা বান্দি ওই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য আপনার শত চেষ্টা করলো, কিন্তু না না, হারিস পাপি বারবার জিজ্ঞেস করে, বিবি রে একটু জানিয়ে দে এই বাচ্চা কোথায় পালি? আল্লাহর প্যারা বান্দি বলে, স্বামী আপনি খাবার খেয়ে নেন, আপনি আরাম করেন, বাচ্চার কথা কেন জিজ্ঞেস করেন? আরে বাচ্চার কান্না যে ভেসে আসে, এই বাচ্চাটা আমার ঘরে হয়তো আছে। বিবি বারবার করে বলে, কিন্তু বিবির কথা শুনলো না। হারিস পাপি আপনার যেমন দেখতে যায়, দেখতে যাওয়ার পরে বাচ্চা পেয়ে যায়। ওই বাচ্চাকে আপনার নেওয়ার পর আপনার চলে আসলো, বাচ্চাকে নিয়ে আসার পর আপনার ইবনে জিয়াদ গভর্নরের কাছে নিয়ে যাবে, আর আপনার ইবনে জিয়াদ গভর্নরের কাছে জমা দিবে। বিবি আপনার আল্লাহর প্যারা বান্দি আপনার জড়িয়ে ধরলো, পা ধরে বলে, স্বামী গো খবরদার খবরদার, আপনি পাপের কাজ করবেন না, গুনার কাজ করবেন না, নবীর শাফাআত আপনি কিয়ামতের দিন পাবেন না। আজ যদি নবী বংশের ব্যক্তিকে পৃথিবীর জমিন থেকে বাঁচাতে পারেন, যদি ভালোবাসতে পারেন, আদর করতে পারেন, যদি তাকে রাজি করতে পারেন, তাদেরকে খুশি করতে পারেন, নবীর শাফাআত কিয়ামতে পাবেন। জোরে বলো। আর আজ যদি আপনি এই রকম ভাবে এই বাচ্চাগুলিকে ইবনে জিয়াদের কাছে উঠিয়ে দেন, এই বাচ্চাগুলি যদি জীবন চলে যায়, তার দায় কিন্তু আপনি হবেন, পাপ হবে, গুনাহ হবে। এমনটা কাজ করেন না। আপনার হারিস পাপি কথা শুনলো না, আপনার ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে যায়। ইবনে জিয়াদ গভর্নরের কাছে আপনার বাচ্চা দুটোকে জমা দিয়ে আসলো। আর বাচ্চা দুটোকে ইবনে জিয়াদ আর দেরি করলো না, আপনার সঙ্গে সঙ্গে শহীদ করে দেয়। সংক্ষিপ্ত করে বলতে চাই, আপনার হকের উপর সজ্জদনা ইমাম হোসেন আপনার আছেন। ওই সময়তে আপনার যুদ্ধ হয়েছিল, যেই সময়তে আমির আপনার সাহাবী আর নবীর একজন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে একজন, যার নাম হচ্ছে হযরত আমিরে মুআবিয়া। তিনি হচ্ছেন রাসূলের পাকের সাহাবী। যে আমিরে মুআবিয়া এক কাঁধে আপনার ইমাম হাসানকে নিতেন, আর এক কাঁধে ইমাম হোসেনকে নিতেন, আদর করতেন। আমিরে মুআবিয়ার আপনার ইন্তেকাল হয়েছিল। ইন্তেকালের খবরটা ইয়াজিদ আপনার প্রকাশ করেছিল না, ইয়াজিদ বলেছিল আমিরে মুআবিয়ার ইন্তেকালের খবর আপনার যদি প্রকাশ হয়ে যায়, আর ইয়াজিদকে কেউ বায়াত, আপনার ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না, ইয়াজিদকে কেউ মানবে না, আর ইয়াজিদকে কেউ মানবে না। আপনার খবরটা আপনার লুকিয়ে রেখেছিল, আর বায়াত প্রচার শুরু করেছিল। সাইয়্যিদনা ইমাম হোসাইন তিনি মদিনার জমিন থেকে এবার আপনার কারবালার জমিনে, কুফার জমিনে আপনার আসবেন, যেহেতু আপনার ইমাম মুসলিমের চিঠি আপনার পৌঁছে গিয়েছিল। আপনার ইমাম হোসাইন নবী পাকের রওজা মুবারক আপনার জিয়ারত করলেন, আর নানার কাছ থেকে আপনার বিদায় নিয়ে, আপনার আখিরি সালাম দিয়ে মদিনার বুক থেকে আপনার বিদায় নিচ্ছেন। জান্নাতুল বাকি, জান্নাত রমণী ফাতিমাতুজ জাহরা আপনার মাজার জিয়ারত করে আপনার সোনার মদিনা ছেড়ে আপনার কুফার জমিনে আপনার রওনা হচ্ছে। একবার জোরে বল সুবহানাল্লাহ। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ার মদিনা, তোমার হুসাইন হইল আজ কারবালায় রওয়ানা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসাইন হইল আজ কারবালায় রওয়ানা। আখেরি সালাম নাও গে নানা, ছেড়ে যাই
सुनारी मदीना आखिरी सलाम लाओगे नाना ছেড়ে যাই সোনার মদিনা শেষবার মত দেখে নাও শেষবার মত দেখে নাও আর যে দেখা হবে না ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা তোমার হোসাইন হইল আজ কারবালায় রওয়ানা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা ভাইজান ইমামে হাসান ছিল আমার জানের জান ভাইজান ইমামে হাসান ছিল আমার জানের জান সে তো চলে গিয়েছে সে তো চলে গিয়েছে আর কা ভালো লাগে না ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা তোমার হোসাইন হইল আজ কারবালায় রওয়ানা দ্বীন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে দ্বীন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে আল্লাহ রাহে কাটাবো আল্লাহ রাহে কাটাবো আমার গলা খানা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা তোমার হোসাইন হইল আজ কারবালায় রওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ हरदम ज़बा से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकालो सैयदना इमाम हुसैन কারবালার জমিনে আসার পূর্বে ইমাম মুসলিমকে পাঠিয়েছিলেন কারবালায় কুফার জমিনে 40,000 জন ব্যক্তি বায়াত গ্রহণ করেছিলেন ইমাম মুসলিমের শহীদ হয়ে যাওয়ার পরে ইমামে হুসাইন কারবালার জমিনে কুফার জমিনে আসছেন আহলে বায়াতের ব্যক্তিদেরকে নিয়ে জয়নাল আবেদিন ইমাম কাসিম তিনার বোনেদেরকে ভাগনাদেরকে নিয়ে তিনি কুফার জমিনে আসলেন কুফার জমিনে এসে ইবনে জিয়াদের সঙ্গে সাক্ষাৎনা ইমামে হুসাইন গুফতাগু আলোচনা করেছিলেন যে তোর কি উদ্দেশ্য ইমাম মুসলিমকে কতল করেছিস কি চাস বল বলে একটা জিনিস আপনার কাছ থেকে চাই একবার খালি স্বীকার করে নেন ইয়াজিদ কে হক বলে ইমামে হুসাইন বলেছিলেন জীবন চলে যাবে কিন্তু ইয়াজিদ হক হতে পারে না জোরে বলুন আজ কিছু নেট ফারাজি ব্যক্তি কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তি কিছু নামধারী আহলে হাদিসের ব্যক্তি আদৌ ওরা আহলে হাদিস না নামধারী ওই সংখ্যক ব্যক্তিরা ইয়াজিদকে হক বলেছে দেখতে যদি চাও ইউটিউবে যাও দেখতে যদি চাও ইউটিউবে যাও তারা আলিম
বক্তব্যের মাধ্যমে বলছে ইয়াজিদ হক, ইয়াজিদকে মুসলমানই বলতে হবে। ইয়াজিদ গুমরাহি, ইয়াজিদ পথভ্রষ্ট, ইয়াজিদ আপনার ফাসিক, ইয়াজিদ জিনাকার, ইয়াজিদ গুনাহগার, ইয়াজিদ পাপী, ইয়াজিদের উপর আল্লাহর লানত। এই ইয়াজিদ হক হতে পারে না। ইমামে হুসাইন বলছে জীবন কোরবান করব, ইয়াজিদ তোকে হক বলে মানব না। আমরা হুসাইনি মুসলমান, ইয়াজিদি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজ্জাদনা ইমামে হুসাইন এইরকম ভাবে কারবালার জমিনে কয়েকদিন থাকলেন। ইবনে জিয়াদ গভর্নরের হুকুম হলো ফুরাতের নদীর পানি যেন মদিনাবাসীরা না পায়। আরে কেন? যদি এ পানি তারা পান করে তাহলে তাদের মোকাবেলা করা সম্ভব হবে না। কারণ আলিয়ে শেরে খোদার ঘটনা তারা জানতো, আলিয়ে শেরে খোদার বাজুর শক্তি তারা জানতো। যে আলিয়ে শেরে খোদা এক হাতে লোহার দরওয়াজাকে ঢাল হিসাবে ব্যবহার করে, যার ওজন হলো 40 মণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো আলীর সন্তান, এ হলো আলীর বংশধর। যদি এদেরকে পানি পান করতে দেওয়া হয় তাহলে এদের সঙ্গে মোকাবেলা করে জয়লাভ করা সম্ভব হবে না। কয়েকদিন পানি বন্ধ হলো। আপনার আশুরার রাত্রিতে জান্নাত রমণী ফাতিমা জাহরা, তিনি কিতাবের মধ্যে বলা হয় আশুরার রাত্রিতে আল্লাহর কাছে যদি আল্লাহর কোনো বান্দা দোয়া করে, আল্লাহ পাক ওই রাত্রিতে দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 মুহররম দিবাগত রাত্রি, ওই রাত্রিতে আল্লাহ পাক দোয়া আল্লাহর বান্দা ও বান্দির কবুল করে থাকেন। আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছো, এক জায়গায় আমাকে, এক জায়গায় হাওয়াকে, আমার সঙ্গে হাওয়ার সাক্ষাৎ করে দাও। মুহররম মাসে দোয়া করেছিলেন, আল্লাহ পাক দোয়াকে কবুল করেছিলেন। তো আশুরার রাত্রিতে জান্নাত রমণী ফাতিমা জাহরা, নবী বলেছিলেন কোন জায়গাতে ইমাম হুসাইন শহীদ হবে সেই জায়গার ধুলাবালি পরিষ্কার করে দিয়েছিলেন। তিনার বেটা ওই জায়গাতে শহীদ হয়েছেন, যেই জায়গাতে আমার রাসূলুল্লাহ পূর্বে থেকে দেখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কারবালার জমিনে লড়াই যুদ্ধ চলছে। ইমামে কাসিম তিনি বলছেন, চাচা আমাকে ময়দানে নামিয়ে দেন, আমি ময়দানে যাব। সাজ্জাদনা ইমাম হুসাইন বলছেন, না, আমার চোখের সামনে তুমি ময়দানে যাবে, আমি সহ্য করতে পারবো না। এবার আবার নবীর নওয়াজ আপনার হুসাইন বলছেন, ও ভাতিজা তোমাকে খবরদার ময়দান যেতে হবে না, তোমাকে ময়দান যেতে দেব না। তোমার ভাই আমার উপর তোমাকে দায়িত্ব দিয়েছিল, তোমার দায়িত্ব আমার উপর এসেছে, আমাকে তোমাকে দেখভাল করে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। ইমাম কাসিম বলতেছেন, চাচা একবার এজাজত অনুমতি দেন, আপনার অনুমতি নিতে যাই। আপনার অনুমতি না পেলে ময়দান পর্যন্ত যেতে পারবো না, আপনার অনুমতি পেলে ময়দানে আমি যুদ্ধ করব, আপনার অনুমতিতে ময়দানে আমি লড়াই করব। আপনার ইমাম কাসিম আপনার ইমাম হোসেনের কাছে আপনার অনুমতি নিলেন। অনুমতি পাওয়ার পর আপনার ময়দান চলে যায়। আর একজন যোদ্ধা, বড় যোদ্ধা, আপনার আরজক নামক যোদ্ধা ব্যক্তি বলল, আরজক নামক যোদ্ধাকে আপনার ইবনে জিয়াদ গভর্নর বলল, যা তুমি পালোয়ান চলে যাও, আমার দলের মধ্যে সব থেকে বড় পালোয়ান তুমি রয়েছে, অতএব তুমি চলে যাও, তার সঙ্গে যুদ্ধ করোগা। ওই পালোয়ান বলেছিল, ওগো ইবনে জিয়াদ গভর্নর, আমাকে কি ঠাট্টা করা হচ্ছে? আমার শানকে কমানো হচ্ছে, আমার ইজ্জতকে মেটানো হচ্ছে, আমার শানকে কমানো হচ্ছে। ওগো ইবনে জিয়াদ, ওগো গভর্নর, ওগো আমাদের লিডার, আপনি শুনে নেন, একটা বাচ্চা ছেলের সঙ্গে 22 বছরের যুবকের সঙ্গে আমি কেমন করে যুদ্ধ করব? তার সঙ্গে যুদ্ধ
করার জন্য আমার চারটি বেটাকে, আমার চারটি পুত্রকে আমি পালোয়ান জন্ম দিয়েছি। আমার একটা পালোয়ান, আমার একটা পুত্র যদি চলে যায়, এই 22 বছরের যুবক মোকাবেলা করতে পারবে না। 22 বছরের যুবকের সঙ্গে মোকাবেলার জন্য আপনার পালোয়ানের এক বাটা যথেষ্ট। পালোয়ান বলল, ইবনে জিয়াদ গভর্নর বলেছিল, পালোয়ান চিন্তা ভাবনা করে নাও, এটা কোন বংশের ব্যক্তি? আপনার তার পূর্বপুরুষ আলী শেরে খোদা, আলীর বংশের ব্যক্তি। আপনার হযরত আলীর পোতাকে খঞ্জর ভেবো না, তার বাজুতেও আলীর রক্ত, আলীর খুন আছে, তার শরীরের মধ্যে হযরত আলীর খুন ভরা আছে, তার বাজুর মধ্যে আলীর শক্তি ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পালোয়ান ওই ব্যক্তি বলল, ওগো ইবনে জিয়াদ গভর্নর, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমার এক বাটা তাকে মেরে দিবে, এক বাটা তাকে কতল করে দিবে। আপনার ওই বাটা চলল যাওয়ার পর আপনার যুদ্ধের ময়দানে আপনার ইমাম কাসিম এক তরবারির আঘাতে আপনার বেটাকে কতল করে দিল। পালোয়ান রাগান্বিত হয়ে আর এক বেটাকে বলল, যা যা, ভাইয়ের বদলা তোকে নিতে হবে, ময়দানে তুই নেমে যা। ভাইয়ের বদলা নেওয়ার জন্য আপনার ময়দান চলে গেল। আপনার ময়দানে যাওয়ার পরে আর এক ভাইয়ের উপর একটা তরবারির আঘাত করেছিল ইমাম কাসিম। এক তরবারির আঘাতে ওই ব্যক্তিকেও জাহান্নামে পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তরবারির আঘাতে আপনার দুইজন ব্যক্তি আপনার জাহান্নামে চলে গেল। পালোয়ান এবার বলল, তৃতীয় জন আপনার বেটাকে বলা হলো, যা দুই ভাইয়ের আপনার বদলা তোরা নিয়ে আইগা, দুই ভাইয়ের বদলা আজ তোকে নিতে হবে। আপনার ময়দান থেকে তুই কতক্ষণ পর্যন্ত আসবি না, যতক্ষণ পর্যন্ত দুই ভাইয়ের বদলা না নিতে পারবি। আপনার ওই ভাইকে পাঠিয়ে দেওয়া হলো। আবার দ্বিতীয় বেটা আপনার ময়দানে কতল হয়ে যায়। ইমাম কাসিম তরবারির আঘাতে আপনার তাকেও জাহান্নাম পাঠিয়ে দেয়। এবার আপনার ছোট বেটাকে বলা হলো, ভগবান আপনার ছোট বেটাকে বলল, ও ছোট পুত্র শোন শোন, তিনজন বেটাকে একজন ব্যক্তি ময়দানে আপনার কতল করেছে, একজন ব্যক্তি আমার তিনটি বেটাকে কতল করে দিয়েছে। আজ তুই যদি ওই তিন বেটার বদলা না নিতে পারিস, তাহলে আমার চারটি বেটা হওয়াতে আমার একটা আরো ইজ্জত বদনাম হয়ে যাবে। আমি এত বড় পালোয়ান, চারটি বেটাকে জন্ম দিলাম, চারটি বেটা মিলে একটা আলীর বংশের বেটার কিছু করতে পারলো না। জোরে বলো। এই বাজুতে আলীর শক্তি, হোসাইনি মুসলমানের শরীরে, এই হোসাইনি মুসলমানের বাজুতে কত শক্তি আছে। পালা যেদিন পড়বে সেদিন গের আপনার বুঝবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসাইনি মুসলমান আলীর বংশধর ইমাম কাসিম বলতেছেন, ওরে পালোয়ান শোন শোন, তোর চারটি বেটা না, এক এক করে তোরা সবাই চলে আয়। পালোয়ান তুই ময়দানে নেমে যা। আপনার 4 নম্বরে বেটাকে পাঠানো হলো। 4 নম্বরে বেটাকে পর্যন্ত আপনার জাহান্নাম পাঠিয়ে দেয়। এবার ইবনে জিয়াদ গভর্নর আপনার বলেছিল, ও পালোয়ান, তুমি যদি সর্বপ্রথম যেতে, তোমার বেটাদের জীবন যেত না, তোমার বেটারা কতল হতো না, তুমি হয়তো কাসিমকে মেরে দিতে পারতে। পালোয়ান আপনার বলেছিল, ওগো ইবনে জিয়াদ, ওগো আমাদের গভর্নর, ওগো আমাদের লিডার, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। 22 বছরের যুবককে আর ময়দান থাকতে হবে না, 22 বছরের যুবককে আর পৃথিবীর মাটিতে থাকতে হবে না। পালোয়ান রাগান্বিত হয়ে আপনার ময়দান নেমে গেল। আর ময়দানে নামার পরে আপনার যেমনই যুদ্ধ করতে যাবে, নবী বংশের ব্যক্তি আপনার ইমাম হোসেন, আপনার হাসানের পুত্র ইমাম কাসিম, তিনি আপনার বলেছিলেন, যার ঘোড়ার লাগাম বাঁধার ঠিক নাই সে নাকি আবার বড় যোদ্ধা। জোরে বলুন। এখনো পর্যন্ত ঘোড়ার লাগাম বাঁধা জানে না, এখনো পর্যন্ত যে ঘোড়ার দড়ি বাঁধা জানে না, এখনো পর্যন্ত যে ঘোড়াকে সাজাতেই জানে না, সে ব্যক্তি নাকি আবার বড় যোদ্ধা। যেমনই ঘোড়াকে দেখতে যাবে, সঙ্গে সঙ্গে তরবারির আঘাতে ওর গর্দান থেকে মুন্ড আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ।
সে ব্যক্তিও কতল হয়ে গেল। এবার আবার ইমাম কাসিম ছুটতে 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 ইমাম হোসেনের কাছে চলে যায়। যাবার পর হলকুমটা আপনার দেখিয়ে দেয়, বলে চাচা একটু যদি পানি পেতাম, একটু যদি পানি পেতাম, আজ কারবালার ময়দানে আর কেউ আপনার বাপ বেঁচে যেত না। আজ কারবালার ময়দানে সবাইকে কতল করে দিতাম, সবাইকে আমি জাহান্নাম পাঠিয়ে দিতাম। চাচা একটু পানি দেন, একটু পানি পান করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হাফেজ কারি তাইজুল ইসলাম রিজভী সাহাব, জীবনী গায়ক বক্তা হাফেজ কারি তাইজুল ইসলাম রিজভী সাহাব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন সোশ্যাল মিডিয়া ভাইরাল, ইউটিউব পরিচিত বক্তা।